ক্লিয়ার এবং ফ্ললেস স্কিন আমাদের সবারই চাই। তবে ক্লিয়ার স্কিন কি লোশন টোশন দিয়ে বানানো যায়? আসলে কিন্তু না। ক্লিয়ার স্কিন অনেকের স্বপ্ন থাকে, বাট আসলে কি এত ইজি ক্লিয়ার স্কিন পাওয়া? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিভাবে ভিতর থেকে আমাদের স্কিনটাকে ক্লিয়ার করতে পারবেন সেটাই দেখাবো। ক্লিয়ার স্কিন পেতে হলে প্রথমত আমাদের ভালো ভালো খাবার খেতে হবে, মানে হেলদি খাবার যা আমাদের গাট হেলথকেও অনেক বেশি ইমপ্রুভ করবে, সেই সাথে স্কিনটাকেও ক্লিয়ার করবে। আমরা যে সকল ক্রিম বা ফেসিয়াল করে থাকি সেটা আমাদের ফ্রন্ট এন্ডে কাজ করে, মানে আমাদের ত্বকের বাহিরের আবরণে কোনো প্রকার ময়লা বা জার্মস থাকলে সেটাকে রিমুভ করে দেয়, কিন্তু ব্যাক এন্ডেও তো কাজ করতে হবে, তাই না? তো ব্যাকএন্ডের কাজটা আমাদের হেলদি ফুড ইনটেক করতে হবে বেশি বেশি। আমার হাতে সবজিটা দেখে বুঝতেই পেরে গিয়েছেন এটা কি, এটা হচ্ছে একটা ভেন্ডি, আবার ঢেঁড়সও বলে থাকে, আবার ওকরাও বলে। তো এই ভেন্ডিটাকে আমি ফার্স্টে ভালো মতো ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এখানে আধা লিটারের মতো পানি ছিল, সেই পানির মধ্যে 3 মুঠের মতো ভেন্ডি দিয়ে নিয়েছি। এই জিনিসটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এটা সব থেকে ভালো হয় রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবো। আমি যেহেতু দিনের বেলা বানিয়েছি, আমি এখানে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে পানিটা খেয়ে ফেলবো। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ফাইন লাইন্সকে রিডিউস করে থাকে এবং রিঙ্কেলস এবং ত্বকের যে সকল ডালনেস রয়েছে সেগুলোকে রিমুভ করে থাকে। এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিনকে সুদিং করে এবং সকল প্রকার ব্রেকআউট গুলোকেও প্রিভেন্ট করে থাকে। গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য একটা ইজি ফিজি রেসিপিটা দেখে নিলেন। এখন আমি বানাবো আমাদের চুলের জন্য একটা বিউটিফুল কন্ডিশনার, যেটা আমাদের চুলকে একদম চিকচিক ঝলমলো করে দিবে। তো ওই যে কিছু ঢেঁড়স বাঁচিয়ে রেখেছিলাম না, সেই বাকি ঢেঁড়সটুকু আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব। লাগবে রোজমেরি। আর ওই পাশে দেখলাম আম্মু হচ্ছে তরকারি কাটতেছিল, ওইখান থেকে আমি পেঁয়াজের চুকলাগুলাও নিয়ে আসছি। শেষ, মাত্র এই 3টা উপাদানই লাগবে। এখন আমি এটা চুলার মধ্যে বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করেছি। যতটুকু পানি দিয়েছিলাম তার থেকে অর্ধেক করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি এই জিনিসটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এই জিনিসটা ফার্স্টে আমি আমার আব্বুর চুলের মধ্যে অ্যাপ্লাই করব, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেন। তো এটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি আমার আব্বুর চুলের মধ্যে যে এটাকে অ্যাপ্লাই করব। এর আগে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে ধুয়ে নিয়েছি, কোনো শ্যাম্পু করি নাই। পরিষ্কার চুলের মধ্যে এটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেললেই হবে। এরপরই আপনার চুলের গ্লোটা দেখতে পারবেন। রেমেডিটা আমাদের চুলকে অনেক বেশি সফট এবং হাইড্রেটেড করে তোলে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।